আসসালামু আলাইকুম। এই জাতীয় পার্টি এবং 14 দল যদি নিষিদ্ধ করতে না পারে সরকার, কিংবা রাজনীতিবিদ দলেরা যদি এটা আদায় করে নিতে না পারে, তাহলে এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান যে বলেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের নমিনেশন দিবে, সে তো সামান্যটুকু বলছে। সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই জাতীয় পার্টির উপর ভর করে তারা নির্বাচনের সামনে যদি নাও যায়, তারা সরকারকে একটা বিতর্কিত করবে। তারা নির্বাচনের আগে যাবে, যাওয়ার পরে তারা কি করবে, হুট করে নির্বাচন থেকে সরে আসবে। তারা সরকারকে এবং বাংলাদেশের রাজনীতিকে বিতর্কিত করবে। তে আমাদের এই জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধ করতে কি সমস্যা, কারা বাধা দিচ্ছে? দেখেন, জাতীয় পার্টির নেতাদের চিন্তাটা কি, যে তারা আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে তারা বিরোধী দলে ছিল। এখন আবার তারা ঠিক সেম চেষ্টা করতেছে, যে বিএনপিকে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা যদি না থাকি তাহলে আপনাদের রাজনীতি শেষ। তার কারণ হলো, আমরা না থাকলে জামাত শিবির এবং এনসিপি চরমনায় তারা ক্ষমতায় যেতে পারে, তারা বাংলাদেশের বিরোধী দল হয়ে যেতে পারে, তখন আপনাদের কোনো রাজনীতি থাকবে না। তারা এইটা বোঝাতে চাচ্ছে যে বিএনপিকে, যে আমরা থাকলে এসব ইসলামিক দলগুলো আর বিরোধী দল হতে পারবে না, আপনারা আমাদের রক্ষা করেন। তো এই যে জাতীয় পার্টির যে একটা কুটচাল, এটা কিন্তু আমার মনে হচ্ছে না যে বিএনপি বুঝতে পারতেছে। বাংলাদেশের রাজনীতিতে এই যে জাতীয় পার্টি সুযোগ সন্ধানী সবচেয়ে বেশি এবং সবচেয়ে গাদ্দার পার্টি। এই জাতীয় পার্টি বাংলাদেশের যত বড় অঘটন ঘটানোর জন্য এই জাতীয় পার্টি দায়ী। কারণ জাতীয় পার্টির এক এক নেতার এক এক রকমের জন্য বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়ে গেছে। আর জাতীয় পার্টি তো একটা স্বৈরাচার এই দেশে, বাংলাদেশও। তাদের আবার কিসের রাজনীতি? 90-এর পরে তাদের যে আবার রাজনীতিতে ফিরে আনা হয়েছে, এটাই তো তাদের ভাগ্য। এখন আবার তাদের রাজনীতিতে আবার ফেরানো আর কাহিনী চলতেছে। কারণটা কি? যদি এই স্বৈরাচারের সাথে রাজনীতি করতে পারে, তাহলে তো ভবিষ্যতে আওয়ামী লীগ বলবে যে এর সাথে যদি রাজনীতি করতে পারে, আমরা কেন করতে পারবো না? তো আমাদের সরকার এবং রাজনীতি যারা ভাবতেছে আগামীতে ক্ষমতায় যাবে, তাদেরকে জোর দাবি জানাতে হবে এই জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধ করতে হবে। এই জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধ করলে বাংলাদেশে কি রাজনীতি চলবে না? বাংলাদেশে আর কত বড় বড় এখন দল হয়ে গেছে। বাংলাদেশে তৃতীয় শক্তি আনতে হবে। পুরনো রাজনীতিবিদ যারা আছে এদেরকে ভুলে যেতে হবে, নতুন রাজনীতি সামনে আনতে হবে, নতুন রাজনীতিবিদদের ক্ষমতায় আনতে হবে। পুরনো রাজনীতিবিদদের যদি আমরা ক্ষমতায় আনি, তাহলে তো দেখছেন দেশের অবস্থা কি হয়ে গেছে। জাতীয় পার্টি ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা ছিল। এখন অন্য কোনো দলকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশের মানুষকে চেষ্টা করতে হবে। কারণ এসব দল সব দেখা হয়ে গেছে। বিএনপি কেমন রাষ্ট্র চালায় আমরা দেখছি, এরশাদ কেমন রাষ্ট্র চালায় দেখছি। আওয়ামী লীগ তো এটা সাধারণ ল্যাংটা পোলাপানও দেখছে যে তারা কেমন রাষ্ট্র চালাইছে। তা আমাদের তৃতীয় শক্তি বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে। এটা যদি বাংলাদেশের মানুষ বুঝে, তাহলে তো বলো, না বুঝলে আর কি, ওই শেখ হাসিনার মতো স্বৈরাচার হবে, আর ওইটা মাথা বাইতে নিতে হবে, কিছু করার নাই। সবাইকে সচেতন হতে হবে নিজ নিজ জায়গা থেকে। আসসালামু আলাইকুম।